ঈদের যাত্রায় দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কোরবানি ঈদের তো বেশি দেরি নেই, আপনি আমাদেরকে জানাবেন সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে চাপ কেমন দেখছেন? এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনি জানেন আজকে ঈদ যাত্রার দ্বিতীয় দিন এবং আমার পিছনে আপনি যাত্রীদের লক্ষ্য করতে পারবেন, তারা কিন্তু ঈদকে সামনে রেখে ইতিমধ্যে তাদের ঘরে ফেরার জন্য লঞ্চ টার্মিনালে এসে জড়ো হচ্ছেন। তবে প্রতিবারের ন্যায় আমরা যে চাপটা দেখতে পাই, সেই চাপটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। যদিও আজকেই মাত্র ঈদ যাত্রার দ্বিতীয় দিন, তবুও কিন্তু তেমন কোন একটা যাত্রীর প্রভাব কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি এখানকার যারা লঞ্চ মালিক বা লঞ্চ চালক রয়েছেন, এখানে যারা সাধারণ যাত্রী রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আগের মতোই সবকিছু চলছে। ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বা অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ এখনো এখান থেকে ছেড়ে যাচ্ছে না। এই মুহূর্তে সদরঘাট থেকে সব লঞ্চ ছেড়ে যাচ্ছে, সেগুলো বিশেষ করে চাঁদপুর, মুলাদি, শৈলা এইসব রুটে চলছে, ভোলা, ইলিশা এইসব রুটে চলছে। তবে বরিশালগামী যে লঞ্চ, সেগুলো কিন্তু এখনো এখান থেকে ছেড়ে যাচ্ছে না। সেগুলো কিন্তু তাদের স্বাভাবিক যে নিয়ম, ঈদ উপলক্ষে বিশেষ কোনো নিয়মে এখনো লঞ্চ চলছে না। স্বাভাবিক যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় যান? শৈলা জামু। শৈলা। এই ঈদ উপলক্ষে আপনার কি কোনো ভোগান্তির শিকার হয়েছিল? না, আমার কোনো ভোগান্তি শিকার তো হই নাই, কোনো ঝামেলা হয় নাই, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আর সামনের দিকে কি হয় তা জানি না। আমি আরেকজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চাচ্ছি। আপনি কোথায় যাবেন? আমি বরিশাল ইজলা থানা। এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা? না, এরকম কোনো সমস্যা দেখি না। আর ভাড়াও আপনার আগে যে ভাড়া ছিল ওই ভাড়াটাই আছে, এখন কোনো ভাড়া বাড়েনি। জি, আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন, আমি এখানে দুজন যাত্রীর সাথে কথা বললাম। তারা কিন্তু আমাকে যেমনটি জানালেন যে ঈদ উপলক্ষে কিন্তু লঞ্চ থেকে তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হচ্ছে না এবং লঞ্চগুলো নিয়মিত তাদের যে সময়, সেই সময়গুলোতেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু এখনো সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনো পড়তে শুরু করেনি। তো এই ছিল লিনিয়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। রাজধানী সদরঘাট থেকে সহকর্মী সাফওয়ান জানাচ্ছিলেন বিস্তারিত।